বিজেপির সাথে সেটিং করে তৃণমূল দলকে শেষ করতে রাস্তায় নেমে প্রতিবাদ কুমারগঞ্জ অঞ্চল সভাপতি। দাবি নির্দল থেকে তৃণমূল যোগদানকারী। নির্দল সদস্যরা পুনরায় তৃণমূলে যোগদান করায় অঞ্চল সভাপতি ও যুব সভাপতি কয়েকজনকে নিয়ে প্রতিবাদে রাস্তায় নামে। পাল্টা আবার অঞ্চলের সহ সভাপতি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বলা যেতে পারে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই গোঘাটে গোষ্ঠীদ্বন্দ্বের আবির্ভাব ঘটছে। জানা গেছে গতকাল শনিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভার অন্তর্গত কুমারগঞ্জ অঞ্চলের দুই জয়ী নির্দল প্রার্থী আরামবাগ ব্লক পার্টি অফিসে একাধিক নেতৃত্বের সামনে পুনরায় তৃণমূলে যোগদান করে। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী, আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেরা, হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, পারভেজ রহমান সহ অন্যান্যরা। কুমারগঞ্জ অঞ্চলে মোট 14টা সিট। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 4টি, তৃণমূল 6টি, নির্দল 2টি ও সিপিএম 2টিতে জয়ী হন। এবার দুই নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় ওই অঞ্চল তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হলো 8। পাল্লা ভারী হলো তৃণমূলের। নির্দল প্রার্থীরা যোগদান করার পরই কুমারগঞ্জ অঞ্চলের কিছু জায়গায় পোস্টার পড়ে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দীর বিরুদ্ধে। পাশাপাশি কুমারগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি ও যুব সভাপতি কয়েকজন মিলে নির্দল প্রার্থীদের দলে যোগদান করায় প্রতিবাদে রাস্তায় নামে। পাল্টা আবার আজ রবিবার ওই অঞ্চলের সহ সভাপতি প্রতিবাদে নামে। অঞ্চল সভাপতি বিরোধী তৃণমূলে যোগদানকারী নির্দল প্রার্থী বলেন দলটাকে বিজেপির সাথে সেটিং হয়ে শেষ করতে চাইছে। অন্যদিকে এ বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ গোষ্ঠী দ্বন্দ্বের কথা অস্বীকার করেন। এ ধরনের ঘটনা তার কাছে আসেনি, তবে তৃণমূল সূত্রে খবর দলের নির্দেশ মেনেই নির্দল থেকে পুনরায় দলে যোগদান করা হয়েছে। এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলা দিশা। জয়েন হয়ে তো খুব খুশি হয়েছি। ঠিক আছে, আমাদের ভালোই লাগছে, কারণ আমরা তো 2000 সাল থেকে আমি রাজনীতিটা করছি। আমি নির্দল হয়েও আমি টিএমসির হয়েই প্রচার করি বা প্রচার করছি। কালকে পর আমরা আজকে তো একদম মানুষ ফুর্তি হয়ে খুশি হয়ে আমার সাথে বেরিয়ে এসেছে। আমরা মিতালিবাগের হয়ে প্রচারে নেমেছি, বা প্রচার করছি। সব মানুষ চায়, জনগণ চায় যে মিতালিবাগ জিতু। হ্যাঁ, ওনারা চাইছেন যে দলটা শেষ হয়ে যাক। ঠিক আছে, কারণ আমরা তো দলটা করে এসেছি 2000 সাল থেকে। আমরা চাইছি যে দিদির উন্নয়ন আরো বাড়িতে বাড়িতে পৌঁছে যাক। বা মিতালিবাগের প্রচারে বেরিয়ে মিতালিবাগ জয়লাভ করুক। আর ওনারা চাইছেন দলটা শেষ হয়ে যাক। দলটাকে আমাদের অঞ্চল সভাপতি রাহুল দোজা মল্লিক, ওরা বিজেপির সেটিং হয়ে ওনারা চাইছেন দলটাকে ওরা কালিমা মুক্ত করতে চাইছে, কালিমা লিপ্ত করতে চাইছে। তাই রাস্তায় নেমে ওরা একটা বলছে আমরা মানছি না, মানবো না, প্রতিবাদ করছি। হ্যাঁ, আমি নির্দল প্রার্থী ছিলাম, কিন্তু আমরা এখন আর নির্দল নেই। আমার নাম শ্রাবন্তী ঘোষ, আমার 9 নম্বর বুথ। আজকে কোনো মিটিং ছিল এটা আমরা জানতাম না। আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান মিটিং হঠাৎ করে ডেকেছেন, কাদেরকে ডেকেছেন সেটাও জানতাম না। দলে জয়েন হলে অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, জেলা সভাপতি সবারই জানা উচিত ছিল। আমরা কোনো কিছুই জানিনি। দেখলাম যে মিডিয়াতে দেখলাম, সংবাদ মাধ্যমে দেখলাম যে পতাকা ধরানো হচ্ছে। আমাদের সাংগঠনিক জেলার চেয়ারম্যান পতাকা ধরাচ্ছেন। তো উনি পতাকা ধরাতে পারেন, ওনার কাছে অফিসিয়ালি কোনো ইনস্ট্রাকশন আছে কি না সেটাও আমি জানি না। অফিসিয়াল ইনস্ট্রাকশন যদি ওনার কাছে যদি থাকে, সেটা ক্ষুদ্র স্তরে আমরা নেতা হলো আমাদের কাছেও আসবে। আমাদের কাছে যখন আসেনি, আমি একটা বলতে পারি যে ওনার কাছে কোনো অফিসিয়াল ডকুমেন্টস নেই। উনি এইভাবে দলের বিভ্রান্তি লাগিয়ে এই ভোটের সময় যে দলের ক্ষতি করার যে চেষ্টা করছেন, ওনার কাছে আমি তার মানে আপনি বলতে চাইছেন আপনার দলের চেয়ারম্যান বিভ্রান্ত করছে? দলের চেয়ারম্যান বিভ্রান্তি করে আমাদের বর্তমান যে লোকসভার যে প্রার্থী, তাকে উনি মেনে নিতে পারেননি। উনি আগে আমাদের লোকসভার যিনি এমপি ছিলেন অপূর্ব পোদ্দার মহাশয়া, তাকে প্রার্থী করা হোক, তিনি আবার এমপি হোক উনি চেয়েছিলেন। যাক, ওনার মন পছন্দ প্রার্থী হয়নি, তার জন্যে ভোটে বিভিন্নভাবে ভোটটাকে বিভ্রান্তি লাগানোর উনি চেষ্টা করছেন যাতে ভোটে হেরে যায়। তার একটা দিক হচ্ছে এটা, কাউকে না জানিয়ে কোনোভাবে পতাকা ধরিয়ে দেওয়া। তো আমি কালকে বিষয়ে আমাদের যে গোয়ার 2 নম্বর ব্লকে আমাদের কুমারগঞ্জ অঞ্চল যে পঞ্চায়েত ভোট
গেছে। সেই পঞ্চায়েত ভোটে আমাদের যে দুটো নির্দল প্রার্থী আমাদের জিতেছিল, কোটায় সংসদ 9 নম্বর সংসদ আর রাজপুর 2 নম্বর সংসদ, এই দুটো নির্দল প্রার্থী এলাকার জনগণ তারা ভোট দিয়ে জিতাইছিল। সেই কারণে আমরা প্রথম থেকে কিন্তু ওই ফ্যামিলিগুলোর দলই করতো, তৃণমূলকেই ভালোবাসে, তৃণমূল দলকেই করতো। কিন্তু তারা তৃণমূলই এখন নির্দল হলো, কিন্তু তারা তৃণমূলকে সমর্থন করে সমস্ত কিছু কাজকর্ম করছিল। কিন্তু একটা দলে কিছু কাজ করতে গেলে দলে আমাদের জয়েন হয়ে করতে হবে। তাই আমাদের যে প্রার্থী হয়েছে এখন মিতালি বাগ, তার সমর্থনে আমাদের যে ভোট প্রচার সেগুলো আমাদের করতে একটু বাধা সৃষ্টি হচ্ছিল। তাই আমরা আবার পুনরায় তৃণমূলে যোগ দিয়ে আমরা সেই যাতে আমাদের প্রার্থী আবার জিততে পারি, আমরা যেন এই সংসদ দুটোকে অঞ্চলটাকে আমরা লিড দিতে পারি, সেই হিসেবে আমরা কালকে পুনরায় আমরা তৃণমূলে জয়েন করেছি আমাদের এই দুটো নির্দল সদস্য। তারপরে যেটা আমাদের হয়েছে যে আমাদের যে অঞ্চলের সভাপতি আছেন উনি একটা বার্তা দিয়েছেন যে আমাদের স্বপন নন্দীর নেতৃত্বে যে নির্দল জয়েন হয়েছে আমরা মানছি না, মানব না বলে, যে তাদের পাশে মানুষ নেই, যারা 5 জন মিলে তারা এই কাজটি করেছে চুপি সারে, কোনো অন্ধকারের ইয়েতে ওরা কিছুক্ষণ পোস্টার মেরেছে। কিন্তু আমাদের যে সুব্রত বক্সী রাজ্য সভাপতি আছে ওনার নির্দেশে স্বপন নন্দী চেয়ারম্যান আছেন এবং সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা এবং পারভেজ রহমান মানব জমিদারের নেতৃত্বে আমরা কালকে আমাদের নির্দলগুলো জয়েন হয়েছে। কিন্তু আমরা আমাদের একটাই বক্তব্য, গোটা পশ্চিমবাংলায় অনেকই নির্দল হয়েছিল, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং সুব্রত বক্সী, ওনারা চাই যাতে আমাদের দল আরও বড় হোক, সবাই আমাদের দলের সম্পদ। তাই সেই হিসেবে আমরা এমনকি দেখেছি গোঘাট 1 নম্বর ব্লকে নির্দল জয়েন হলো, গোঘাট 2 নম্বর ব্লকে যে মোহর চাঁদ সে নির্দল প্রার্থী হয়ে জয়েন হয়ে সে আজ ব্লকের সদস্য, সেই ব্লকের নেতৃত্ব তাকে নিয়ে প্রচার করছে। তাহলে চতুর্দিকে নির্দল জয়েন হচ্ছে, তাহলে আমাদের কুয়া অঞ্চলে যে দুটো নির্দল জয়েন হয়েছে এটাকে নিয়ে ওনাদের সমস্যাটা কিসের? কামারপুকুরে যে নির্দল সদস্য আছে যে মোহর চাঁদ, সে তৃণমূলে জয়েন করলো রামেশ সিংহ রায় যে জেলা সভাপতি হাত ধরে, সে জয়েন হয়ে ব্লকে এখন কমিটির সদস্য। সে যদি তাদের সাথে নির্দল হয়ে যদি প্রচার করতে পারে, জয়েন হতে পারে, তাহলে কুয়া অঞ্চলে দুটো মেম্বার কি করলো, তারা জয়েন হয়ে দলের কাজ করতে পারবে না। আমি হচ্ছে কুয়া অঞ্চলের সহসভাপতি সুশান্ত ঘোষ। আমাদের এই আজকে হঠাৎ করে দেখলাম যে স্বপন নন্দী আমাদের নির্দলগুলোকে জয়েন করেছে, কিন্তু সেখানে আমরা যতটুকু নিয়ম জানি আমাদের কুমারগঞ্জ অঞ্চলের যে অঞ্চল সভাপতি আছে তিনি জানেন না, ব্লক সভাপতিও জানেন না এবং জেলা সভাপতিও জানেন না, এমনকি রাজ্য কমিটি কেউই জানে না। ও নিজের ইচ্ছা মতো করে জয়েন করে দিল। এটাতে আমাদের যে সামনে লোকসভা ভোট আছে এটাতে আমাদের ব্যাপক ক্ষতি শিকার হবে। আমাদের অঞ্চল থেকে মিনিমাম 3 থেকে 4 হাজার ভোটের লিড হতো অঞ্চল সভাপতির নেতৃত্বে, সেটাতে আমাদের অনেক ক্ষতির শিকার হচ্ছে। এটাতে না, মোটেও মানছি না। আমরা কে ওখান থেকে বসে জয়েনিং করে দিল সেসব আমরা মানি না। আমাদের নিয়ম প্রসেস অনুযায়ী অঞ্চল সভাপতি, তারপর ব্লক সভাপতি, তারপর জেলা সভাপতির নির্দেশ অনুযায়ী, শিডিউল অনুযায়ী যদি যায় সেক্ষেত্রে দল যেটা ঠিক করবে সেটা আলাদা ব্যাপার। কে ওখান থেকে বসে ঠিক করে দিল সেটা আমরা মানি না। কেন বলছেন যে তাদেরকে জয়েন করলে ভোটে ক্ষতি হতে পারে? ভোটে ক্ষতি হতে পারে কারণ পঞ্চায়েত ভোটের সময় ওরা আমাদের নির্দল দিয়ে আমাদের অঞ্চলে ক্ষতি করেছে। তো এইবারও আমরা আশাবাদী এইটা করলে এবার লোকসভা ভোটেতে আমাদের ওইটা প্রভাব পড়বে, কারণ ওরা মানুষকে ভুলভাল ভাবিয়ে সন্ত্রাস করে রেখেছিল। আমরা অঞ্চল সভাপতির নেতৃত্বে প্রত্যেকটা বুথে বুথে যেয়ে ভালোবেসে মানুষগুলোকে ডেকে নিয়ে এসেছি। এখন যদি এই ভোটের 10 দিন আগে যদি ওইগুলোকে নিয়ে বিভ্রান্তি করে, দল জয়েন করানোর আগে কেন করায়নি, এখন এই ভোটের 5-7 দিন আগে কেন করালো, তারা এখন করার মধ্যে নিজেদের মধ্যে এখন দ্বন্দ্ব ঢোকানোর জন্যই করছে। আপনার নাম? আমার নাম অঞ্জন কুমার ঘোষ, পরিচয়? সভাপতি কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস। হ্যাঁ, বেশ কিছু তৃণমূল কর্মী তাদেরকে আপনাদের দলে যোগদান করানো হয়েছে বলে এটা হচ্ছে জানা যাচ্ছে, কিন্তু স্থানীয় কুমারগঞ্জ যে অঞ্চল তৃণমূল কংগ্রেস তারা বলতে চাইছে এরা আমাদের তৃণমূল দলের কেউ নয়। স্বপন নন্দী তার নিজের মনোমতো করে বেশ কিছু লোককে তারা জয়েন করিয়েছেন। এই নিয়ে এলাকায় বিক্ষোভ। তাদের বক্তব্য যে স্বপন নন্দী টাকা খেয়েছে বিজেপি থেকে, সেই নিয়েই তাদের বিক্ষোভ। কি বলবেন? না, এই সমস্ত অপ্রাসঙ্গিক কথা, তার কোনো উত্তর নেই। দল একটা সিস্টেমে চলছে। আমি অভিষেকের সভা নিয়ে ব্যস্ত আছি, এরকম দ্বারা কোনো অপ্রাসঙ্গিক ঘটনার কথা আমার কাছে আসে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন।
পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।